চুল উঠছে প্রচুর। এক্ষুনি তেল মেখে একটু ছাদে বসেছি রোদ্দুরে। ছাদে বসেই চুলের জট ছাড়াতে আর কি তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলি। ছেলে তো স্কুলে গেছে, তো এই ফাঁকে তো আমি স্নান টানগুলো করে নিই। তোমাদের ওদিকে সবার ঠান্ডা কেমন পড়েছে বলো? আমাদের এদিকে তো ভালোই পড়েছে, মানে আমি তো এখন হলদিয়া চলে এসেছি। বাবার বাড়িতে আসার সময় খুব মন কেমন করছিল, কারণ সত্যি বলতে মানে এই 2 মাস ধরো আর বাবার বাড়ি হয়তো যেতে পারবো না, কারণ আমার ছেলের স্কুলের পরীক্ষা। এবার অনেকে বলতে পারো ওইটুকু বাচ্চার পরীক্ষাতে ইম্পর্টেন্ট কিসের, বাট দেখো যে ক্লাসে পড়ে যার কাছে সেই ক্লাসটাই ইম্পর্টেন্ট। তো চলে গেলে ওর পড়াশোনার ক্ষতি হয়, ও পড়তে চায় না, সো যেতে পারবো না। সো এখন মোটামুটি মার্চ মাসে ওই দোলের আগে হয়তো যেতে পারবো না। এবার তারপর জানি না, যদি যাওয়া হয়ে যায় ভাগ্যের ব্যাপার। তুলে কি জট পড়ে দেখো, তো না হলে যেতে পারবো না। তো সেই জন্য অনেকদিন আবার যাওয়া হবে না। তাই এবারে আসার সময় প্রচণ্ড মনটা খারাপ করছিল, কি আর করা যাবে, আসতে তো হবেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে দিতে চুলের জটটা ছাড়াই। তারপর বলো, তোমরা সবাই এই ঠান্ডা ওয়েদারে কেমন আছো? আর আমাদের এই বাড়ির ছাদটায় না, মানে দেখতে পাচ্ছ কত দূর জানি না, জামা কাপড় শুকুর দেওয়া আছে, দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো আমি ছাদে আছি। তো প্রচণ্ড ভালো রোদ আসে, যদি রোদ হয়, মানে যেদিনকে রোদ হয় না সেটা আলাদা বিষয়, নর্মালি খুব ভালো রোদ্দুর আসে। তো এই রোদ্দুরে বসে বসে বেশ আরাম লাগে শীতকালটা। আমার ছেলে তো এই রোদ্দুরে চান করতে চায়, এবার যেদিন হাওয়া টাওয়া দেয় সেদিনকে আর করাতে চাই না, বাট ও বায়না করে ছাদে চান করবো বলে। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই হয়তো জানো, বা যারা জানো না, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার, ফার্স্টে জানাই তাদেরকে থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর সেকেন্ডলি, আমার যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমার একটা ছোটো করে ইন্ট্রো দিচ্ছি আর কি, কিছুই নয় সেরকম, আমি হাইফাই কেউ নই, খুবই সাধারণ একজন মানুষ। তো যাই হোক, আমার বর্ণানবাটা সবই কলকাতাতে, মানে আমি দক্ষিণেশ্বরের মেয়ে, আর আমার বিয়ে হয়েছে হলদিয়াতে। তো আমি সোশ্যোলজিতে MA, আর বিএড করা হয়নি, মাস্টার ডিগ্রি করার 1 বছর পর আমার বিয়ে হয়ে গেছে। 2017 বিয়ে হয়েছে, 2015 আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। তো বিয়ের পর হলদিয়ায়, অবভিয়াসলি আমার লাভ ম্যারেজ। আর আপাতত বর্তমানে আমার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে আমি, আমার ছেলে, আমার বর, তাছাড়াও শ্বশুর শাশুড়ি আছে, ঠাকুমা বেঁচে আছে এখনও, আর আমার যা ভাসুর তাদের 2 ছেলে মেয়ে আছে, বাট তারা একই বাড়িতে, বাট তারা নিচে থাকে। তো ওপরে আপাতত আমরা এই কয়েকজন মেম্বার্স। তো আপাতত ছোটোখাটো এই একটা ইন্ট্রো। আর হ্যাঁ, আমার বরের হচ্ছে জেরক্স, প্রিন্টিং, ল্যামিনেশন এইসবের বিজনেস আছে হলদিয়াতেই। তো এই হচ্ছে আপাতত ছোটোখাটো একটা ইন্ট্রো আমাদের সম্পর্কে। অনেকেই আমার চ্যানেলে নতুন অ্যাড হয়েছে, আমি তো ঠিক সেভাবে কোনো দিন ইন্ট্রো দিইনি বা কোনো Q&Aও করিনি, তো অনেকেই নাও জানতে পারো। তো সেই জন্য একটা ছোটোখাটো ইন্ট্রো দিয়ে দিলাম, জাস্ট মানে হু অ্যাম আই সেটা জানানোর জন্য বলতে পারো। তো আপাতত আমার ছেলে এখন একটা স্কুলে পড়ে, এখানকার খুব নামকরা স্কুল। যারা কেউ যদি হলদিয়া থেকে আমার ভিডিও দেখে থাকো তারা জানবে, টাউনশিপে বার্ডস বলে একটা স্কুল আছে। তো সেই স্কুলে আপাতত আমার ছেলে এখন নার্সারি সেকশনটা পড়ে। তো এইটুকুই হচ্ছে আপাতত আমাদের বিষয়ে ইন্ট্রো, বা আমাদের বিষয়ে যেটুকু জানার তো যাই হোক, অনেকেই ভাবতে পারো ভাট বকছি, বাট ভাট বকছি না, তোমরা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। সো তোমাদের সাথেও তো আড্ডা দেওয়া দরকার। তোমরা আমার একটু কমেন্টস করে জানিও তোমরা কেউ কখনো লাইভ দেখতে চাও কি না। মানে আমি সাহস করে ঠিক লাইভটা করতে পারছি না অ্যাকচুয়ালি, কারণ ভাবছি যে লাইভ করলে আদেও কেউ থাকবে কি থাকবে না, তো সেই জন্য করতে পারছি না। তোমরা আমাকে জানিও কেউ যে তোমরা কেউ লাইভে ইন্টারেস্টেড কি না, লাইভ দেখতে চাও কি না। যদি তোমরা কেউ বলো যে হ্যাঁ আমরা লাইভ দেখতে চাই, তাহলে একদিন আমি ইউটিউব থেকে লাইভে আসবো। আমারও খুব ইচ্ছা করে, অনেকেরই ফেসবুক লাইভও দেখি, যে ফেসবুক লাইভে এসে আড্ডা মারে। আমার ঠিক সাহস হয় না কোনো দিন যে কেউ হবে কি হবে না, বেকার হয়তো লাইভটা করবো সেই ভয়তে। তো চলো, আমার চুল আঁচড়ানো সব কমপ্লিট, এবার চুলটা গুটিয়ে নিয়ে স্নানে যাবো। আমি রোজ পুরো চুল ভিজাই না, কারণ শুকানোর একটা খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য রোজ পুরো চুল ভেজাই না, ওই শ্যাম্পু করলে ভেজাই। আর
মাঝে সাঝে। এবার গরমকালটা তাও এক এক সময় করি, বাট শীতকালে আর চুল ভেজাতে ইচ্ছা করে না, সেই জন্য ভেজাই না। তো এই হচ্ছে ব্যাপার। চুলে এত জট পড়ে না গো, ছোটো চুল করে ফেলেছি জানো, তাও যদি চুলে এত জট পড়ে ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি আমার হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। চুলের মাথার সামনেটা টাক হয়ে যাচ্ছে। না গো, সিঁদুর পরে নয়, আমি অযথা দোষ দেবো না সিঁদুরের নামে, এমনিই হয়ে যাচ্ছে। বয়সে একটু কম হলো না, 32-33 বছর বয়স হয়ে গেল। বয়সকালে একটু এগুলো হবে না বলো? সেটা বললে হয়? গার্ডারটা ওপাশে খুলে রেখেছিলাম। তো আমার একদিন ইচ্ছা আছে গেট রেডি উইথ নিয়ে একটা ভিডিও করার। কোথাও যদি আমার আসলে মানে সুযোগ হয় না, আর কোথাও যখন কখনো যাই না বাচ্চা নিয়ে, অ্যাকচুয়ালি এত তাড়াহুড়োর মধ্যে বেরোনো হয়, ধর নিজে রেডি হবো, গেট রেডি উইথ মি শ্যুট করবো না বাচ্চা রেডি করবো, কিছুই বুঝতে পারি না, যার জন্য হয়ে ওঠে না। তো হয়নি করা আর কি। আমার শ্বশুর ছাদেও অনেক গাছ লাগে। আমি আগেরবারও ছাদে, তার আগেরবারও করেছি। মানে মোটামুটি আমার ইউটিউব চ্যানেলটা 2-3 বছর হয়ে গেল। রুটি আলুর তরকারি খেয়েছি, এখন ঢেকুর দিচ্ছে। তো যাই হোক, মানে টিফিনে খেয়েছি। তো মোটামুটি 2-3 বছর হয়ে গেল। তো প্রত্যেকবারই আমি কিন্তু উইন্টারে আমার শ্বশুরবাড়ি ছাদের ভিডিও করি। তো এবছর আর করা হয়নি। এবছর মানে করা হয়নি বলতে, এবছর মানে এখনও মানে কী বলবো, এখনও পর্যন্ত মানে এখন বলতে এই বাপের বাড়ি থেকে 2 দিন এসেছি আর ছাদে উঠিনি। তার আগে পর্যন্ত খুব একটা গাছ মানে খুব একটা ফুল সেরকম ফোটেনি, সেই জন্য করিনি। এবার ছাদে উঠে দেখবো। শুনলাম বিনস টিমস হয়েছে, আমার ছেলেকেও তুলে এনে দিয়েছে। তো দেখা যাক তাহলে, এবার করব একটা উইন্টারের তো যাই হোক, চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমার চুল আঁচড়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এর আগে একটু চুলে তেল লাগাচ্ছিলাম, তখন তেল হাতছিলো বলে আর ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, যেটুকু যা করার নিজেই করতে হয়, সো আর হয়ে ওঠে না। তো চলো, যে চিরুনি নিয়ে নিয়েছি, এবার স্নান করতে যাব। তোমাদের কার কার শীতকালে চান করতে ভয় লাগে আমাকে জানাবে। আমার ঠিক ভয় না, বাট শীতকালে চান করতে খুব ল্যাদ লাগে, মানে যেটাকে বলে আলস্যি লাগে। যাই হোক, বাট এবার চলো, আর কথা নয়, এবার 12টা বাজতে যায় প্রায়। সোজা স্নানে যাব, স্নান করব, তারপর ছেলে আনতে যাব। মানে অ্যাকচুয়ালি আমার ছেলে গাড়িতে আসে, আনতে যাব মানে নিচে যাই, ছেলেকে নিচ থেকে নিয়ে ওপরে আসি। ওকে, টাটা।